সাখাওয়াত এবং এই ডক্টর আসিফ নজরুল এই দুইটারই রিমুভ করা উচিত ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে। শেখ হাসিনার 12-24 ঘন্টা কি কি ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূসকে ধ্বংস করার জন্য, ওগুলোর দিকে চোখ রাখেন আপনারা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট খুবই আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে পার করতেছে। ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলানোর জন্য হাসিনা এবং ভারতীয়রা 24 ঘন্টা কাজ করতেছে, এটাই সত্য কথা। তার মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত তত্ত্বাবধায়ক মানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়া 3 দিন না যাইতে সে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার জন্য পরিস্থিতি তৈরি করবে। যেই সাখাওয়াত আপনার 111-এর সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই হাসিনা ফেসিস্টের জন্ম দিছে, সে তাকে রাখতে হবে কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসেবে? আমার কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে আসিফ নজরুল স্যার, শেখ মুজিবের ছবি তার মাথার উপরে রাখতে হবে। যে শেখ মুজিব বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে বিভক্ত করে রক্ষী বাহিনী তৈরি করে, কয়দিন আগে শেখ হাসিনা যখন পালায় তখন দেখছি তার ভাস্কর্য খুইলা শেখ মুজিবের ভাস্কর্য গুলা পোলাপাইন পেশাব করতেছে মাথার মধ্যে। সেই শেখ মুজিবের ছবি রাখতে হইব আসিফ নজরুলের, ঠিক আছে? তার মধ্যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এই বয়ান তার দিতে হবে, ওগলাইতে হবে এগুলা, ঠিক আছে? এখন ওনার কাছে আমার কোশ্চেন, আপনার কাজ হচ্ছে আইন উপদেষ্টা, ওই যে জুডিশিয়াল কু হয়ে যায় আপনার সামনে খবর থাকে না আপনার। আইন উপদেষ্টার কাজ হচ্ছে ওই যে আইন বিচার বিভাগ থেকে 80% যে আওয়ামী লেসপেন্সার আছে এখন এগুলোর বাইর করতে হবে আপনার। এই কাজ করেন আপনি। বাংলাদেশের সংবিধানকে সংস্কারের কাজ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আপনার ওইখানে উপদেষ্টা বানানো হয়নি, ঠিক আছে? এটাই হচ্ছে সত্য কথা। আর এই লোকটারে আমার মতে এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিল, শাহবাগীদের দোসর ছিল, তাদেরকে ইন্ধন দিছে। আসলে তারে কেন রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আমারে বলেন? বাংলাদেশে আইন বুঝে এমন কোন লোক আর কি নাই দেশে? এরে কেন রাখতে হবে? এই সাখাওয়াত এবং এই ডক্টর আসিফ নজরুল এই দুইটারই রিমুভ করা উচিত ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে। আর আমার কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 জন উপদেষ্টা আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টে, কিন্তু যারা এই 17 বছর আন্দোলন করলো তাদের উপদেষ্টা হওয়ার কি যোগ্যতা নাই? যে রাজনৈতিক দলগুলা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠন করবে, যে রাজনৈতিক দলগুলা, সেই রাজনৈতিক দলগুলাকে সম্মান করে তাদের থেকে কেন একজন প্রতিনিধি রাখা হয় না ইন্টেরিয়াম গভর্নমেন্টে? তাহলে তো এগুলোর ওয়াজ করা যায়। কে চুপ্পুর লোক, কে হাসিনার লোক, কে ভারতের দলাল, কে এনজিওর ব্যবসা করতে আসছে, তাহলে ওয়াচ করার জন্য তো 2-3 জন প্রতিনিধি থাকা উচিত ছিল রাজনৈতিক দলের। জামাত ব্যস্ত হয়ে গেছে, মাঠে নাইমা কি এর মানে ইয়ে করতেছে, পাবলিক সিম্পেথির জন্য রাস্তায় নামছে। আপনাদের অস্তিত্ব সংকটে আছেন এখনো, এত সোজা না। আর বিএনপির কিছু ছাগল নামছে হচ্ছে এসালম রেনিয়া, এসালম সহ সমস্ত পুঁজিবাজারের দালাল রাক্ষসদেরকে সামরিক বাহিনীর হাতে দিয়ে দেন। যারা কারাপ্টেড তাদের ব্যবস্থা তারা করবে, তাদের প্রতিষ্ঠানগুলো চালানোর দায়িত্ব তারা পালন করবে, এগুলো আপনাদেরকে দেওয়া হয় নাই। শেখ হাসিনার 12-24 ঘন্টা কি কি ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূসকে ধ্বংস করার জন্য, ওগুলোর দিকে চোখ রাখেন আপনারা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই তত্ত্বাবধায়ক সরকারে যে সমস্ত আওয়ামী লেসপেন্সার আছে এদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেন এবং এদেরকে রিমুভ করেন। আসিফ নজরুল স্যারকে আমার কাছে খুবই সন্দেহজনক মনে হইতেছে। এর আসলে এই জায়গাতেই পর্যন্তই থামায়া দেন তারে, নাইলে আপনাদের জন্য অসহনীয় সংকেত আসতেছে। এটাই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।